বাংলা সনেটের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী আগামীকাল। এ উপলক্ষে কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে আয়োজন করা হচ্ছে ঐতিহ্যবাহী মধুমেলার। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল থেকে কবি স্মৃতি বিজড়িত যশোরের সাগরদাঁড়িতে বসছে মধুমেলা। তাই মেলা প্রাঙ্গণ সাজানো হচ্ছে রঙিন সাজে। মধুমঞ্চ থেকে শুরু করে স্টল, সবকিছুতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যবসায়ীরা পণ্যের পসরা সাজাচ্ছেন। বিভিন্ন বাইরে থেকে অনেক লোকজন আসে, এতে আমাদের অনেক বেচাকেনা হয়। এটা আমাদের সাগরদাঁড়ির জন্য অনেক সৌভাগ্য এরকম একটা মেলা পেয়ে। কিশোরগঞ্জ থেকে আসছি, অনেক বেচাকেনা হয় মধুমেলা। আগামীকাল বিকেল ৪টায় এই মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। মেলায় প্রতিদিন বিষয়ভিত্তিক আলোচনা সভা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এবার থাকছে সার্কাস, নাগরদোলা, জাদু প্রদর্শনীর আয়োজন। এসব অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের কবি, সাহিত্যিক, শিল্পী ও রাজনীতিবিদরা অংশ নেবেন। প্রচুর লোকের সমাগম হবে। এর জন্য আমরা এখানে সর্বাত্মক আমরা ভালো ব্যবস্থা করছি। আমরা সার্কাসের ব্যবস্থা করছি, আমরা বিভিন্ন পুতুলের নাচের ব্যবস্থা করছি, ভূতের বাড়ি, আবার আপনার ওই যে মাইক্রো যে ঘোরে গাড়ি, এটা যেটা মৃত্যুকূপ বলে, তার ব্যবস্থা করছি। একটা সামাজিক যাত্রাপালার একটা ব্যবস্থা করছি, পরিবার সহ সেই যাত্রা উপভোগ করতে পারবে। আমরা এই সুবিধা দিচ্ছি, আমরা সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করছি। এরই মধ্যে সাগরদাঁড়িতে যেতে শুরু করেছেন কবি ভক্তরা। কবির ভাস্কর্য, কাছারি বাড়ি, স্মৃতি বিজড়িত আসবাবপত্র ও ব্যবহার্য জিনিসপত্র প্রদর্শনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের মতো আর কি জিনিসটা উপভোগ করি। আসলে সাগরদাঁড়ি এই মেলা পেয়ে আমরা খুব আনন্দিত। এবার মধুমেলাটা খুব উন্নত মানের হচ্ছে। যে আসবে এই মেলায় সবাই একটা বিনোদন পাবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হবে মাইকেল মধুসূদন পদক। মধুমেলায় আগতদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা, জানান জেলা প্রশাসক। আমাদের নিয়মিত যে আলোচনা অনুষ্ঠানগুলো হবে, বিশেষ করে আমাদের আলোচনা অনুষ্ঠানে কবি আব্দুল হাই শিকদার, জনাব সলিমুল্লাহ খান স্যার, সব ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া সিনিয়র সচিব স্যার, তারা আলোচক হিসেবে আসবেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার থাকবেন। ২৪ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ৭ দিন চলবে মধুমেলা। মাছরাঙা, নিউজ ডেস্ক। যৌক্তিক ভাড়া নির্ধারণ, বিদ্যুৎ বিল জটিলতা নিরসন ও ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টর্স অ্যাসোসিয়েশন। দুপুরে পার্কের মূল ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন বিনিয়োগকারী ও ব্যবসা সংশ্লিষ্ট ২,০০০-এর বেশি মানুষ। পরে বিক্ষোভ মিছিল নিয়ে পার্কের মূল প্রবেশদ্বারের সামনে অবস্থান নেয় তারা। এ সময় বিক্ষুব্ধরা যৌক্তিক ভাড়া নির্ধারণ ও নিয়মতান্ত্রিক বিদ্যুৎ বিল ও ব্যবসা বান্ধব পরিবেশের দাবি জানান। হাইটেক পার্কের ব্যবস্থাপকের পদত্যাগের দাবিও করেন তারা।